কি ব্যাপার, রুমে বইয়া থাকতে পারতাছি না? কি এমন রান্না করতেছো তুমি? গ্রানে তো পুরা বাড়ি ভরে গেল রে। কি এর গ্রান পাইতেছেন? গ্রানটা কেমন জানি পোলাও পোলাও লাগতেছে। তাহলে পোলাওই রান্তাছি। যদি খিচুড়ির গন্ধ পাইতেন তাহলে খিচুড়ি মানে রান্না খিচুড়ি রান্না করলে এটার গন্ধ পাইতেন। তো এই যে নিশি রাইতে তোমার এই বিমরতি ধরলো কে? এখন হইলো ঘুমের সময়। ঘুমের সময় মানে খাইবেন না রাইতে? তুমি এখানে যে পোলাও রাইতের বেলা খামো সাদা ভাত, আল্লাহ হাসাই তো পোলাও বাবা। খান তো, আল্লাহ দিলে ওই লিগে 12 মাস তো সাদা ভাতই খান, একদিন নাইলে একটু পোলাওই খাইলেন। এটা আবার কি? এটা টিকিয়া কাবাব। আমি তো মনে করছি ডালের বড়া। তুমি এডি মনে করবা, তুমি জীবনে দেখছো না সোহে। টিকিয়া কাবাব তুমি আবার কি করতেছো? তেলে দিতেছি, এই যে এন থেকে নিয়া। আরে গ্যাসের অভাব, তেলের অভাব, তুমি গ্যাসটি তেল দিয়ে এইভাবে নষ্ট করতেছো? হুম, তোমার হ্যাঁ? এক তেল আমি 1 লিটার তেল 20 দিন 22 দিন চালাই, তাও তোমার কইতাছো যে আমি এডি করতেছি না। আমার ঘরে কিন্তু 1 লিটার তেল 22 দিন যায়। আপনাদের ঘরে 1 লিটার তেল কয়দিন যায় জানাবেন সবাই। এবং খালি এটা ঈদের কিন্তু দিনে একটু রিয়েল, এটা বেশি কিন্তু গেছে। সত্য একটা কথা বলছে আমার বউ। তো একদিকে ইলেকট্রিক চুলা, একদিকে গ্যাসের চুলা, যে কোনো একটাতে করো এতগুলাকে। এখন এটা তো হইলো গিয়ে আমার আরেকটা আছে অনেক বড়, মানে অত বড় কড়াই তো আর হয় না। হ্যাঁ হ্যাঁ। এই টিকিয়া বাজার এটা খালি গরম করতেছি, গরুর মাংস জমে গেছে গা দেখা। বাহ, কি গরুর মাংস আছে আবার? হ্যাঁ, এই যে গরুর মাংস ভুলে ক্রমে ওয়াও, চামিচে গরম হয়ে গেছে গা, এটা একটু জমে গেছে, এটা একটু গরম করতেছি। বুঝলাম না কি হঠাৎ করে এত সুন্দর আয়োজন। মানে এগুলা তো বড় লোকেরা খায়, আমরা তো এত বড় লোক না। একদিনের লেগে হইলাম বড় লোক, একদিনের লেগে বড় লোক হইলে তো আমার কেউ মারতাছে না, পিটাইতেছে না, মানে তাই এটা না? তো আর আমারও সিলাই করো নাই, তুমি আমার মন চাইছে লেগা করতেছো, এই তো। অবশ্যই হইতেই পারে, আমার আমার নিজের জন্য কিছু স্পেশাল থাকতে পারে। হ্যাঁ আমার নিজেরও কোনো একটা দিন থাকতে পারে, ওই দিন আমার নিজের মতো কাটাইতে মন চায়, থাকে না একটা সময়, একটা দিন, একটা বছর, হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার জন্য এই সময়টা কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা আমার নিজের জন্য আমি উৎসর্গ করি আর কি। বাহ, খুব ভালো লাগলো তাহলে বিষয়টা। তা নিয়ে আসো, খাওয়া দাওয়া করি নাকি? রান্না বান্না হোক, ওখানে অনেক গরম, আর আজকে কারেন্ট ছিল না বৃষ্টি বাদলের কারণে, এখনো মনে অনেকটা নাই বুঝছেন। এই কারণে দেরি হয়ে গেছে গা, আইসি কিছুক্ষণ, আবার যাইবো গা, দাঁড়ান সব রেডি করে বই তারপরে আবার। ওকে, নিয়ে আসো। এটা কি অবশেষে হয়েছে খাবার দাবার? হয়ে গেছে গা। এই খাবারের গ্রানে তো ঘরে বইয়া থাকতে পারতাছি না, তাড়াতাড়ি দাও খাই। ইয়া সালাদটা মা খাই। সালাদ তোমার বাইরে ফোন দেওয়া মা খাই দিয়ে যাইতে, তোমার ভাই তো ভালো সালাদ মা খাইতারে। আইলো তো নিচে, উপর আইলো না কি লিগে? আমি তো মনে করছি আইবো, এই যে বেশি করে কাবাব নামাই রাখছি, ভাজবো। পড়াই বোঝে বিপদের আইছি। তো যাই হোক, এখন কথা হইলো কি, আমার খাওয়ানোর জন্য আমার কোনো স্পেশাল ডে লাগে না, আমার যখন মন চায় আমি তখনই করি। আর সবচেয়ে বেশি করি যখন আমার মন খারাপ থাকে। একটা জিনিস আমি খেয়াল করছি, আমার মন খারাপ থাকলে আমি নতুন নতুন মানে বেশি রান্না বান্না করি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। মানুষের মন খারাপ থাকলে মানুষ বলে কত কিছু করে, আর আমি লেগে রান্না বান্না কইরা ভালো মন্দ হোক যাই হোক, যেটা যখন মন চায় মানে এটাই তাহলে মনে তুমি উঠলো। তুমি আমার কষ্ট করে একটা ট্রিক্স শিখাও। ট্রিক্সটা হচ্ছে কি করলে তোমার মন খারাপ থাকে। আমি ট্রাই করব প্রতিদিন তোমার মন খারাপ রাখার জন্য। আমার এইসব মন খারাপ আবার ওই লিগে কাউরে জানাইয়া হয় না, আমারও জানায় না, এগুলো আমার হুটহাটি আসে। তো দেখেন বেডি মানুষ। আপনার মন খারাপ হইলে কি শপিং করেন না ভালো ভালো রান্না করেন? একটু কমেন্টস করবেন। এই যে দেখেন আমার বউ আজকে সবার তো আর ইয়ে না, এই যে কাবাব কতগুলো বাচ্ছি আলা। স্পেশাল আইটেম। আলা আজকে ইস, মানে রানারে উপরে উঠলে কাবাবটা খাইতে পারতি তুই বন্ধু। উম, এখন কথা হইলে গিয়ে কি, আপনি হইলে গিয়ে পোলাও খান না আমি জানি, তারপরে আমি ওয়াও! মশলা না, খুবই, তোমার পোলাও ইদানিং খুব ভালো হইতাছে রান্না, একদম জর্জরা তেল ছাড়া। আমি খুবই কম তেল দিই, আর এটাতে আরো কম তেল লাগে, যে এই কারণে হইলে গিয়া তেল না দিলেই না যতটুকু। না, লোভ সামলাইতে পারতাছি না বউ দাও। হঠাৎ করে ভালো খাবার দেখছি তো, গরিব মানুষ এজন্য হ্যাঁ, যেমনে কইলাম মনে জিহ্বার খাওয়ানে পানি কি, আয়া পড়তাছে। 2 দিন আগে হইলো কি ঈদের এই খাওয়ানি শেষ করলাম। আমার মনে হচ্ছে তো আজকে পোলাও রান্না খাইবাই না, কারণ কয়দিন ধরে টানা পোলাও খাইতেছো, তাইলে বাসায়ও বাইরেও। আজকে আমার ঈদের ৪র্থ দিন, হ্যাঁ? হলো? শোনেন, কও। কথাও অত না। মন খারাপ মানুষ কয় না যে মন খারাপ আসলে কিসের জন্য, আমার কোনো মন খারাপ না। আজকে আমার মানে 22তম জন্মদিন, আমি 23তমতে পা দিছি। ওয়াও! শুভ জন্মদিন বউ। এখন এর জন্য আমার এই দিনটাতে খুবই মন খারাপ থাকে, যে এই দিনে কি লিগে আমি জন্ম নিলাম। এই মন খারাপ নিয়েই আসলে এত কিছু রান্না করা। তাহলে আমার এই বউর আজকে জন্মদিন। আপনারা সবাই আমার বউকে উইশ করে দেন। আমি তো জানিই আর না আমার আমার জন্য বউর একটু জন্মদিন। হইলেও দোয়া রাখবেন, আমার বউর জন্য দোয়া যাতে করবেন। অন্তত মানে মানুষের জন্য কোনো কিছু আশাবাদী না থাকি আমি, যেন আমি নিজের থেকে নিজে যতটুকু পাই, নিজে যতটুকু আমার জন্য নির্ধারণ, আমি যেন ততটুকু নিয়েই খুশি বা ভালো থাকতে পারি।